হ্যাঁ রে, তোর তো পাত্তাই নেই। কি বলছিস কি? বিয়ে শনিবার? হ্যাঁ, মানে এই শনিবার? কিন্তু আজ তো বুধবার। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব তো বুঝলাম। ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? না না, তাতে কোনো প্রবলেম নেই, আমি চলে আসবো। এখন রাখছি রে, বাই। এখনো এরকম ভাবে বিয়ে হয় ভাবতেই অবাক লাগছে। আমার আদরের ননদ হঠাৎ কি নিয়ে এত চিন্তা করছে? আমার কলেজের জুনিয়র স্মিতাকে মনে আছে তোমার? স্মিতা মানে মাস তিনেক আগে যার বাবা মারা গেলেন? হ্যাঁ গো, সেই স্মিতা। গতকাল ওকে পাত্রপক্ষ দেখে গেছে, আর শনিবার ওর বিয়ে। সে কি? কেন? ওর তো বয়সও 21-এর বেশি হবে না। আজকাল এত কম বয়সে কেউ বিয়ে করে নাকি? সেটাই তো, কিন্তু ছেলের বাড়ি থেকে নাকি খুব তাড়া দিচ্ছে। আমাকে আজ শপিং করতে যাওয়ার জন্য ডেকেছে। আমাদের দোকান থেকে শাড়ি কিনবে বললো। যাও ঘুরে এসো। কিন্তু এত দূর পড়াশোনা করে এরকম তাড়াহুড়ো করে মেয়েটা বিয়ে করছে, ভাবলেই জানি কেমন একটা লাগছে। থ্যাংক ইউ মনিদিপাদি, তুমি না আসলে এত তাড়াতাড়ি আমার সবকিছু কেনাই হতো না। দূর পাগলি, এটা কোনো ব্যাপারই না। শাড়িগুলো যে তোর পছন্দ হয়েছে সেটাই বড় কথা। এবার তো বড় জিনিসপত্র কিনতে হবে। না গো, বরের বাড়ির কিছু কিনতে হবে না। কেন রে? তোর বড়কে বিয়েতে অফিসে জামা কাপড় পরে আসবে নাকি রে? হ্যাঁ, সব বলছি, তার আগে চলো কোথাও একটা বসি। চল। আসলে সময় কম তো, তাইও বলেছে ওর বিয়ের জামা কাপড়, ওদের আত্মীয় স্বজনদের প্রণামীর জামা কাপড়, টয়লেট্রিজ, ওর ঘড়ি, চেইন, আংটি, সোনার বোতাম সব কিছুর জন্য টাকা ধরে দিয়ে দিতে, যাতে আমাদের এসব শপিং টপিং এ বেশি চাপ না নিতে হয়। স্ট্রেঞ্জ, তোরা কি টাকা দিয়ে দিয়েছিস নাকি? হ্যাঁ তো, মা কালকেই টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা স্মিতা, একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করিস না। এই যে ওরা বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে, তাতে তোদের একটু অবাক লাগছে না? সত্যি বলতে ওর তাড়াহুড়ো দেখে আমিও একটু অবাক হয়েছিলাম, কিন্তু ওর তাড়াহুড়োর কারণটা শুনে আমার টেনশন কাটলো। কি টেনশন? আসলে ওর অফিস থেকে ওকে বিদেশে পাঠাচ্ছে 5 বছরের জন্য, আর ও বিদেশে একা একা যেতে চাইছে না, তাই ও বিয়ের জন্য তাড়াহুড়ো করছে। আচ্ছা, তা কবে বিদেশ যাবে কিছু বলেছে? হ্যাঁ বললো তো, সামনের সপ্তাহেই নাকি। এদিকে তোর বিয়ে হচ্ছে শনিবার, এইটুকু সময়ের মধ্যে তোর ভিসা টিসার ব্যবস্থা কি করে করবে? ও কি খুব ইনফ্লুয়েন্সিয়াল নাকি? বা ওর পরিবার? না না, ওসব কিছু না। আর ওর বাবা মা তো কেউ নেই, ও একাই কাল এখানে এসেছিল। দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা সব ওর মতোই প্রবাসী, কেউ এখানে থাকে না। ওর জন্য তো আমাদের বিয়ের সমস্ত দায়িত্ব দ্য গ্রেট ফ্যাট ইন্ডিয়ান ম্যারেজ নামে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছে। কি নাম বললি? দ্য গ্রেট ফ্যাট ইন্ডিয়ান ম্যারেজ, নামটা ফানি না? আচ্ছা স্মিতা, তুই তো আমাকে নিজের দিদির মতো দেখিস, আর আমিও তোকে নিজের বোনের মতোই দেখি। এবার আমি যদি তোর এই হবু বরের একটু খোঁজ খবর নিই, তাহলে কি তুই খুব রাগ করবি? কেন গো মনিদীপাদি, তোমার কি কিছু গন্ডগোল লাগছে নাকি গো? গন্ডগোল কিনা বলতে পারবো না, কিন্তু কিছু একটা আউট অফ টিউন লাগছে। তবে তুই না করলে আমি খোঁজ নেব না। না দিদি, তোমার যখন মনে হচ্ছে তখন তুমি খোঁজ নাও, আর খোঁজ করে কি পেলে তা আমায় জানিও। ঠিক আছে, তবে তার আগে ছেলেটার সব ডিটেলস আমাকে পাঠাবি। ভালো কথা, ছেলেটার নামটাই তো জানা হলো না। পিয়াল মিত্র। হ্যাঁ, পিয়াল মিত্র। ব্যাঙ্গালোরের একটা আইটি কোম্পানিতে কাজ করে। কোম্পানির নাম ধাম জানিয়েছে? হ্যাঁ বৌদি, সেসব জানিয়েছে। আমার কয়েকজন বন্ধু বান্ধব ব্যাঙ্গালোরে আছে, আমি তাদের খোঁজ খবর নিতে বলেছি। কিন্তু এত বড় কোম্পানি, কানেকশন খাটিয়ে খোঁজ খবর নিতে তো একটু সময় লাগবে। অফিসিয়ালি তো আর কেউ কিছু জানাবে না। কিন্তু অতটা সময় কি আর আছে? আজ তো বৃহস্পতিবার, কাল বাদে পরশু বিয়ে। হ্যাঁ বৌদি, সেটাই তো ভয় করছে। কিন্তু জানো, আমার মন বলছে কোনো একটা গন্ডগোল আছে। আমি যে কি করি। দাঁড়াও, প্যানিক করো না। 1 by 1। তোমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, হতে পারে সত্যিই গন্ডগোল আছে। আবার এটাও হতে পারে যে সাডেনলি এভাবে বিয়ে হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে যে কোনো গন্ডগোল আছে। তাই সবার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে সত্যি সত্যি কোনো গন্ডগোল আছে কিনা। সেটা কিভাবে বুঝতে পারবো? স্মিতার বিয়েটা আটকাবই বা কিভাবে? দেখো, ছেলেটা যা যা ইনফরমেশন দিয়েছে তার মধ্যে যদি একটা কথাও মিথ্যে বের হয়, তাহলে সেটা আমরা স্মিতার মাকে জানাতে পারবো। উনি নিশ্চয়ই সবটা শুনে আরো খোঁজ খবর না নিয়ে বিয়ে দেবেন না। ঠিক বলেছ। আহা, কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটার বাবা মা আত্মীয় স্বজন কেউই কলকাতায় থাকে না। ছেলেটা আদৌ নাকি কলকাতার ছেলেই নয়। তাই তো বললো। তবে এখানে যে হোটেলে উঠেছে তার নাম বলেছে 5 স্টার হোটেল। লাভ নেই, হোটেল কর্তৃপক্ষ কোনোদিনও কোনো বোর্ডারের পার্সোনাল ডিটেলস ডিসক্লোজ করবে না। তারা চাইবে না আনলেসলি পুলিশ ইনভলভ হোক। তাহলে কি হবে? একটু ভালো করে ভেবে দেখো তো, স্মিতা কি কোনো কথা বলতে বলতে আর কোনো ইনফরমেশন দিয়েছে? না, আর তো কিছু বলেনি। আসলে ও বেচারি নিজেই খুব বেশি কিছু জানে না। স্টিল একটু ভেবে বলো যে কোনো ইনফরমেশন হয়তো এতই সাধারণ, এতই তুচ্ছ কোনো কথা যেটা তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে মনেই হচ্ছে না। ইনফো ইনফো ইনফো
একটা কথা মনে পড়লো, অবশ্য জানি না সেটা কতটা হেল্পফুল হবে। আগে তুমি বলো, তারপর সেটা জরুরি কিনা আমি ভেবে দেখবো। স্মিতা বলছিল পিয়াল মিত্রের লোকবল কম বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এই বিয়েটার যাবতীয় দায়িত্ব দিয়েছে। কোম্পানিটার নাম হলো দ্য গ্রেট ফ্যাট ইন্ডিয়ান ম্যারেজ। Yes, চল। কোথায় যাব? এটাই আমাদের লুজ থ্রেড মনি, আমাদের এটার পিছনেই ছুটতে হবে।